আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فإني أوصيكم بتقوى الله والمعاذبة على ذكر الله. ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي عليه الصلاة والسلام وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله ومن يعص الله ورسوله فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি আপনারা পারেন না কেউ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم محمد की निशाना रखो दिल में हमेशा ताकि शफी मर्दे कमाल उम्मताने मुस्तफा बल्लगल उला दुर्फशानी ने तेरे कदरों को दरिया कर दिया दिल का रोशन कर दिया आँखों को बीना कर दिया बल्लगल उला সকলে জবান খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর আল্লাহ তাআলার নামে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلهي لا تعذبني فإني مقرا بالذي قد كان مني وما لي حيلة إلا رجائي وأفضك إن عفوت وحسن ظني فكم من ذلتي لي في البرايا وأنت علي ذو فضلي ومني لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا
قولي दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदा ए खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदा ए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब सुनो हजरत की नसीहत जल्दी से अब सुनो हजरत की नसीहत मकबूल तू है शाहज़ादा क़ाबिल को बगूधाय मकबूल तू है शाहज़ादा क़ाबिल को बगूधाय आईना के मानंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानंदे तू नहीं दिल तू बहुत है আলহামদুলিল্লাহ বালিয়াকান্দি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্র পার্টি প্রধান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল 27 নভেম্বর 2016 ইংরেজি অধ্যকার আয়োজিত মহতি জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান দেশের কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আলম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান সৃষ্টির স্রষ্টা দয়াময় আল্লাহ তার দরবারে অসংখ্য অগণিত সকল সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যখন বাপ তার সন্তানকে পরিচয় দিতে লজ্জাবোধ করে যখন তার নিজের সন্তান বাবার গলার উপরে নিজের হাত দিয়ে ছুরি ধরে যখন অল্প বয়সী মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হচ্ছে এমন একটি কঠিন সমস্যার মাঝখান দিয়ে দয়াময় আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়ার নজরে কোরআন ও হাদিসের মজলিসে দুটি কথা বলা এবং শোনার নিয়তে বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিস তথা আশিকিন যাকিরিন শাকিরিনদের মজলিসে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই ঈমানের আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে একই আওয়াজে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন রাসূল আকরাম ফখরুল আলম নবিয়ুল আরব ওয়াল আযম সাইয়্যিদুল মাখলুকাত আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত সরকার দো জাহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি সকল যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছে করলে হাসপাতালের বিছানায় শোয়া রাখতে পারতো কিনা হঠাৎ স্ট্রোক করে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুর সাথে কঠিন এক যুদ্ধের মাধ্যমে হাসপাতালের বিছানায় রব্বুল আলামিন রাখতে পারতো কি পারতো না তো সেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সহিত দ্বীনের নিসবতে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি এক জায়গা
এত বয়ান শুনতেছেন যে কোরআন হাদিসের মজলিস বলে অনেক দামি। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতেছি, সেটা হলো যেখানে বসলে মানুষ টেনশন মুক্ত হয়, দুনিয়ার টেনশন, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার সকল চিন্তার থেকে বান্দাকে একটু পরিত্রাণ দেয়, আপনারা একটু জবাব দিয়ে বলেন পৃথিবীর ভিতরে এই জায়গাটা ভালো না খারাপ? আর একটু জোরে বলেন ভালো। বিবেক নামের আদালত বলতেছে এরকম এর চেয়েও যদি কিছু কম সংখ্যক মানুষ কোন জনসভায়, কোন নেতা নেত্রীর সমাবেশে আগমন ঘটত, আমার মন বলতেছে অবশ্যই সেখানে শৃঙ্খলা নিরাপত্তার জন্য অবশ্যই নিরাপত্তার বাহিনীর ব্যবস্থা করা হতো। বিবেক নামের আদালত বলতেছে এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য কোন আর্মি, র্যাব, পুলিশ এর কোন ব্যবস্থা হয়েছে? প্রয়োজন আছে? পিন পতন নিরাপত্তা, নো সাউন্ড, কোন সাউন্ড হবে না। যারা ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, আমি আশাবাদী অবশ্যই আপনারা সাউন্ড করবেন না। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ, কারণ অভদ্ররা চিল্লাচিল্লি করে, মারামারি করে, খাওয়ান নিয়ে লাফালাফি করে। কোন ভদ্র ফ্যামিলির মানুষ কি খাওয়ান নিয়ে মারামারি করতে পারে? আরে খাওয়ান নিয়ে মারামারি তো গরু আর কুকুরে করে, ঠিক না? ঠিক। অথচ এই ব্যারাম, এই ভাইরাস আমাদের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছে, ঠিক না? ঠিক। অতএব যারা এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, আপনি আমার মুসলমান ভাই, আপনিও কবর পথের যাত্রী, আমিও কবর পথের যাত্রী। হতে পারে আপনার জন্য এই রাত্রটাই অন্ধকারী সারা জীবন থেকে যাবে। কারো কারো জন্য ফজরের আওয়াজ আযানের কানে আসবে, হতে পারে এই রাত্রটা কোন যুবকের জন্য চিরদিনের তরে আওয়াজ বন্ধ হয়ে যাবে। কুমিল্লায় বয়ানে গেলাম, হুজুর দোয়া করেন, দোয়া করলাম, যাও। বাড়িতে যেতে না যেতে রাস্তায় হুজুর খেলো, পড়ে গেল, হাসপাতালে গেল, ডাক্তার বলল শেষ। এমন একটা অবস্থা, আগের জামানায় মৃত্যুর আগে আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দিতেন, ঠিক না? ঠিক। একটু পূর্বাভাস, সংকেত দিতেন, তুই মরবি, মাপসা, কার কার সাথে বেয়াদবি করছো, পাও ধর, ক্ষমা চা, যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করবো না। কার কার সাথে বেয়াদবি করছো, মাপ চাও, ক্ষমা চাও, ছেলে মেয়েদের হক গুলো বুঝিয়ে দাও, এরপরে তুমি মৃত্যুবরণ করো। একটু টাইম দেয় আল্লাহ, পূর্বাভাস। আগেই টের পায় না, তোরা আমার তাড়াতাড়ি বাড়ি নিয়ে যা, আমার বুঝি আর সময় নাই, তাড়াতাড়ি আমাকে কালেমাটা পড়ায় দে, সূরা ইয়াসিন তেলাওয়াত কর। ছেলে মেয়েগুলো আর ডাকবে, বলে কি বলে না? কয়েকদিন আগে ওয়াজে গেছি, এক লোক বলতেছে, হুজুর খোদার কসম, সারাটা জীবন শুধু মাছ ধরছে নদীতে আর সাগরে। কোথায়? সারাটা জীবন মাছ ধরেছে নদীতে আর সাগরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা 24টা ঘন্টা শুধু পেটের ধান্দায় কাজ করেছে। কলসির ভিতরে যদি পানি থাকে, কলস যদি কাট করা হয়, কলস থেকে পানি বের হবে না, মধু বের হবে? কথা বলে। কলসের ভিতরে যদি দুধ থাকে, কলস যদি কাট করা হয়, এই কলস থেকে দুধ বের হবে না প্রস্রাব বের হবে? আরো জোরে বলে। ওটা বুঝে, এটা কেন বুঝি না মুসলমান? হুজুর এই লোকটা মারা গেছে, মৃত্যুর সময় বলতেছে বড় মাছটা কই, বড় মাছটা কোথায়? আমি বললাম জীবনের সবচেয়ে বড় সঞ্চয় অর্জন করেছে, সবচেয়ে দামি জিনিস অর্জন করেছে। মৃত্যুর সময় বলতেছে বড় মাছ কই, অথচ ইমানদারের মৃত্যু হবে আযান দাও, ইমানদারের মৃত্যু হবে মেসওয়াক দাও। কোথায় মেসওয়াক দাও? ইমানদারের মৃত্যু হবে তাড়াতাড়ি আমার মাথায় পাগড়িটা পরায় দাও। ইমানদারের মৃত্যু হবে তাড়াতাড়ি ইমাম সাহেবের ডাক দাও। ইমানদারের মৃত্যু হবে তাড়াতাড়ি
তাড়াতাড়ি আমার বিবিরে বলো তার হকগুলা তাড়াতাড়ি আমি তাকে বুঝায় দেই। ইমানদারের মৃত্যু হবে রাত্রিবেলা, ব্যাংকের টাকা পয়সা হিসাব মিলাইতেছি, এগুলো আবার মাঝে মাঝে লিখে রাখি কে কত টাকা পাবে, ঠিক কিনা? সমস্যা কেউ দিই চিল্লা চিল্লি করে। অথচ ইমানদারের মৃত্যু হওয়ার কথা ছিল মৃত্যুর আগে আগে মেসওয়াক চাবে, তাসবিহ চাবে, আল্লাহর নামের জিকির করবে জবান দিয়া, ঠিক কিনা? আর যদি মৃত্যুর সময় বলে আমার ব্যাংকে এত লক্ষ টাকা আছে, মৃত্যুর সময় তুমি বলো বড় বাস্তব, আপনারা বলেন তো বাজার মৃত্যুটা কি ভালো হলো না খারাপ হলো? তুকফাতুল মুমিনুল মাউত, রাসূল বলেন মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। আওয়াজ দিন সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন। কারণ কি? কারণ কি? কারণ কি? যেই পাত্রে যা থাকে ধাক্কা মারলেই জবান থেকে তাই বের হয়। সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ উঁচা নিচা জায়গায় একটা ধাক্কা খাইছে, পরে বলতেছে মা বাবা, ঠিক কিনা? আর যদি সন্তান বলতো ধাক্কা খাওয়ার পর আল্লাহ, সন্তান যদি ধাক্কা খাওয়ার পর বলতো তুমি আমার কই প্রভু গো, আমি তো ব্যথা পাইছি, আমার তুমি মাফ করে দাও। ও বাজান বলেন তো এই দুইটা ডাকের ভিতরে পার্থক্য আছে না নাই? একজনে ধাক্কা খাওয়ার পর বলল আমার মা কই, আমার বাবা কই, আর একজনে ধাক্কা খাওয়ার পর বলল মালিক তুমি বুঝি আমার উপরে বেজার হয়ে গেছো, আমারে মাফ করে দাও। হয়তো আজরাইল পিছন দিক দিয়ে ধাক্কা মারতেছে। মুসলমান ইলেকশনের সময় তো আমরা নেতাকে স্লোগান দিয়ে ওয়েলকাম স্বাগতম জানিয়ে বড় চিৎকার মারি, এত চিল্লাও কেন? নেতার সুমুখ আমি তার পক্ষে, আমি তার সমর্থন, ঠিক কিনা? ও বাজার আপনাদের জবানটা দিয়েছে আল্লাহ, এই হাত দিয়ে এত কাজ করি, হাতটা মাঝে মাঝে ব্যথা হয় কি হয় না? কথা বলেন। পা দিয়া বান্দা পেট্রোল দেয় রিস্কায়, মাঝে মাঝে পা দুখানা ব্যথা হয় কি হয় না? ঘাড়ের উপরে বস্তা বাড়াইয়া সামনে অগ্রসর হয়, ঘাড়ের ভিতরে মাঝে মাঝে ব্যথা হয় কি হয় না? চিন্তার বিষয়। যুবক মাইয়া হয়ে চিন্তা করো না, কপাল পোড়া, মাঝে মাঝে দুই একটা মরে না বিষ খাইয়া, আগে মর, তুমি বাইসা থেকে লাভ কি, তুমি মরো। একটা মেয়ের জন্য গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে মরে, কত বড় কুলাঙ্গার, কত বড় নাকান্দা, কত বড় বেহায়া। আল্লাহর জন্য তুমি নবীর মহব্বতের রাস্তায় স্লোগান দিতে পারো না। বেদিন বেঈমানরা রাসূলকে গালি দেয়, মায়ানমারের নিরীহ মুসলমানদেরকে জবাই করতেছে, তুমি আর প্রতিবাদ করো না, আর তুমি নেতার পিছনে স্লোগান দাও, যত বড় নামাজি হও, আল্লাহর কসম তুমি মুমিন হতে পারো নাই, পারো। আল মুসলিমু আখুন, আল মুসলিমু আখুন মুসলিম। বাংলাদেশের ভিতরে একটা মন্দির যদি কেউ ভাঙে, তাহলে গোটা পৃথিবীর ভিতরে আওয়াজ শুরু হয়, ঠিক না? ঠিক। মুরব্বীরা ধরে করেন ঠিক, কারণ সময় তো নাই। আর মায়ানমারের মুসলমানদেরকে জবাই করতেছে, পালাক্রমে ধর্ষণ করে, বাবার সামনে সন্তানকে উলঙ্গ করে আগুন দিয়া পেট্রোল দিয়া জ্বালায় দেয়। গোটা পৃথিবীর সমস্ত মরমররা মুখে এখন কুলুপ টেনেছে। আমাদের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে আমাদের সরকার বাহাদুরের কাছে একটা আবদার, আমরা একবেলা খাবো, দুই বেলা খাবো, আর এক বেলার খাবারের টাকাটা আমার মুসলমান নিরহ নির্যাতিত মুসলমান ভাইকে দান করবো। আমরা এক বেলা খানা কম খাবো, আমরা জমিন যতটুকু পাইছি অর্ধেক জমিন ছেড়ে দিব, কারণ জমিন নিয়ে আমরা কবরে কেউ যাবো না। অথচ আমার পাশে
পাশের রাষ্ট্রের মুসলমানরা কষ্ট পাবে, সহ্য করা হবে না। অনতিবিলম্বে আপনি বর্ডার খুলে দিন। আর যদি প্রশাসনের প্রয়োজন হয়, আমরা মুসলমান ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছি সরকারকে আমরা সহযোগিতা করব। টাকা লাগবে কত কোটি বলেন, আমরা দিব। কত লক্ষ যুবক লাগবে বলো, আমরা দিব। জীবন চলে যাবে, মায়ানমারের মুসলমানদের রক্ত আর বরদাস্ত করা হবে না। কি অবস্থা হচ্ছে চিন্তা করছে? আরামে ঘুমাচ্ছেন, খাচ্ছেন, ওদের চিল্লারের আওয়াজ কি আপনার কানে আসতেছে না? ওদের বুক ফাটা কান্না কি আসতেছে না? নাফ নদীতে শত শত নৌকা ভাসতেছে, ওয়ালাহারে বাবা, এদের আওয়াজ কি আপনার কানে যায় না? আপনার সন্তান একবার না খাইলে কলিজার ভিতরে আপনার কত কষ্ট। অথচ আপনার আরেকটা ভাই আপনার চোখের সামনে এভাবে রক্তের বন্যায় গোটা নদী ভাসতেছে, আগুন দিয়ে ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা কথা নয়, সত্য কথা, পেপার পত্রিকা সাক্ষ্য, মিডিয়া সাক্ষ্য। সহজে মিডিয়া মুসলমানের পক্ষে কথা বলে না, চূড়ান্ত পর্যায়ে মিডিয়া বলতে বাধ্য হয়েছে। অনতিবিলম্বে জাতিসংঘ বলেছে খুব দ্রুত আপনারা মিয়ানমার সরকারকে বলতেছি, আপনি খুব দ্রুত মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করুন, তাহলে গোটা পৃথিবী মুসলমানরা বিধ্বস্ত করে দিবে। ভেজাল একটা জায়গায় আমরা বেয়াদব না, আমরা কি না? আমরা যদি বেয়াদব হইতাম 14 গোষ্ঠী উড়াইয়ে সাইজ করতাম। আমরা বেয়াদব না, আমরা কি না? স্বাধীনভাবে আমি জানাই দিছি আপনাদেরকে, স্বাধীনভাবে লক্ষ লক্ষ মুসলমানদের পক্ষ থেকে দাবি, বাংলাদেশের ভিতরে কোন বৌদ্ধদের উপরে আমরা হামলা করি না। কি করেছি আমরা? বাংলাদেশে বৌদ্ধ না, আমরা কি ওদের উপরে জুলুম করেছি? ওদের মন্দির ভেঙেছি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, দেশ বাঁচাও সমাজ বাঁচাও একটা স্লোগান চলছে। কি বাঁচাও? আগে বয়ানের আগে সাইজ করি, এরপর যদি আমি কিছু দিই এটা গ্রহণ করা সহজ হবে। দেশ বাঁচাও সমাজ বাঁচাও এরকম একটা স্লোগান হচ্ছে। দেশ বাঁচাতে হবে, সমাজও বাঁচাতে হবে, ঠিক কিনা? দেশ আমার, সমাজও আমার, দেশও বাঁচতে হবে, সমাজও বাঁচতে হবে। এই দেশ বাঁচাও সমাজ বাঁচাও এর পূর্বে আরেকটি স্লোগান মনে রাখতে হবে। দেশ বাঁচাও সমাজ বাঁচাও, বিবেকবান শিক্ষিত সমাজ যারা আছেন ভালো করে কানটা সজাগ করে শুনতে থাকুন। দেশ বাঁচাও সমাজ বাঁচাও, এই দেশ বাঁচাও সমাজ বাঁচাও এই স্লোগানের পূর্বে আরেকটি স্লোগান অ্যাড করে দাও। সেটা হলো, ও সন্তানের বাবা, তুমি তোমার সন্তানকে মদের আড্ডা থেকে বাঁচাও, তুমি তোমার সন্তানকে জিনার আড্ডা থেকে বাঁচাও, তুমি তোমার সন্তানকে ফেন্সিডিল থেকে বাঁচাও, তুমি তোমার সন্তানকে ইয়াবা থেকে বাঁচাও, তুমি তোমার সন্তানকে মদ গাঁজা ফেন্সিডিল থেকে বাঁচাও। আল্লাহর কসম, এই দেশ অটোমেটিক শান্ত হবে, সমাজও বাঁচবে, দেশও বাঁচবে। তুমি তোমার সন্তানকে বাঁচাও, তুমি তোমার মেয়েটাকে বাঁচাও। দেখো তোমার মেয়েটা মোবাইল নিয়ে স্টাইলের ফাঁকে ফাঁকে কোথায় গিয়া ফিল্ডিং মারে, এই সন্তানটাকে তুমি চেক দাও, তোমার মেয়েটাকে তুমি চেক দাও, তোমার সন্তানকে তুমি চেক দাও। কারণ বাংলাদেশের ভিতরে যতগুলো অপকর্ম অঘটন ঘটে এগুলো কি আমেরিকার থেকে লোক আইসা ঘটায়? কথা বলেন? আপনার আমার সন্তানেরা, আপনার আমার ভাইরা তো এই সমস্ত অকারেজ কর্মকাণ্ড ঘটায়। অতএব আমরা যারা গার্জিয়ান আছি দ্রুত সতর্ক হন, আপনার সন্তানকে বাঁচান। আপনি যদি আপনার সন্তানকে বাঁচাতে পারেন, আপনি যদি আপনার মেয়েটাকে বাঁচাতে পারেন, এই দেশ, এই সমাজ, গোটা পৃথিবী অটোমেটিক শান্ত হয়ে যাবে, কোনো মারামারি আর হাঙ্গামা হবে না। এরপরে আওয়াজ উঠতেছে, দিন বদলের সময় এসেছে। কি বদলে? দিন বদল। তার মানে কি দিন বদলে রাত্র হবে? হ্যাঁ, দিন বদলের সময় এসেছে। আরে পাগল, দিন বদলের স্লোগান না দিয়া দিল বদলের স্লোগান দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। দিল বদল করো,
দিল দিল দিল, এই দিন বদল করে কোনো লাভ নাই। এই স্লোগান তো জন্মের পর থেকে আমিও শুনতে শুনতে এই পর্যন্ত দেখছি, আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে না অঘটন বাড়তেছে? কথা বলে। অতএব তুমি তোমার দিলটাকে পরিবর্তন ঘটাও। দিল যখন পরিবর্তন হবে দেখবা অটোমেটিক দিন ঠিক হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अद खुदा गाफिल बुदम, नए कमाशों দিন বদলের স্লোগান হবে তখন যখন নিজের খবর নিজে রাখতে পারবো, অটোমেটিক গোটা দিন, গোটা দেশ, গোটা সমাজ এমনি ঠিক হয়ে যাবে। ভাইরা আমার, আজ সারা পৃথিবীর মুসলমানের কঠিন অশান্তির বেড়াজালে আবদ্ধ। ফুটবল কেনে বাবার সন্তানকে দেয় নাই বিদায়, সন্তান বাবার ঘাড়ের উপরে ছুরি ধরেছে, আছে না নাই? বাবার সন্তানকে মোটরসাইকেল কিনে দেয় নাই। শিক্ষিত সমাজ যারা আছেন ভালো করে শুনবে, বাবার সন্তানকে মোটরসাইকেল দেয় নাই বিদায় সন্তান বাবাকে আগুনে পুড়ে জিন্দা পুড়ে ফেলাইছে। মিথ্যা না সত্য? বেবারাইছে। বাবার সন্তানকে ব্যাগ কিনে দেয় না বিদায় সন্তান চেষ্টা করে বাবার মাথা মারছে। আপনাদের কাছ থেকে জবাব চাই, এই সন্তান গুলা কি মাদ্রাসা পড়ুয়া না বখাটে ছেলে? একটা কি কোরআনের হাফেজ পাবেন, একটা কি আলেম পাবেন বাবার গলা ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে? এরপরও যারা মাদ্রাসা থেকে চুলকানি শুরু হয়, আমি বলবো আল্লাহর কসম, যদিও এরা নামবে মুসলমান, নামে দাবি করে মুসলমান, কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ দেখলেই যাদের শরীরে অ্যালার্জি ওঠে, আল্লাহর কসম এরা হলো ইহুদিদের দালাল, পাক্কা মুনাফিক। বাংলাদেশের ভিতরে যদি নাগরিকদের পরীক্ষা নেওয়া হয়, তাদের পরীক্ষা নাগরিকদের যদি পরীক্ষা নেওয়া হয়, এই বাংলার জমিনে প্রথম স্থান লাভ করবে উলামায়ে কেরাম। কেন? প্রশ্ন কেন? উলামায়ে কেরাম বাংলাদেশের ভিতরে প্রথম স্থান নাগরিকদের ভিতরে কেন লাভ করবে? এর এক নম্বর জবাব হলো, বাংলাদেশের ভিতরে চুরি, বাটপারি, দুর্নীতি আছে না নাই? কথা বলে। বাংলাদেশের ভিতরে চুরি, বাটপারি, দুর্নীতি আছে না নাই? এই চুরি, বাটপারি, দুর্নীতি বন্ধ করে কারা? চোর, ডাকাত, বাটপারেরা? না না, উলামায়ে কেরামদের বয়ানের মাধ্যমে হাজার হাজার সরকারি মাল চুরি করত আগে, উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে তাবলীগের সোহবতে যাইয়া, আল্লাহ ওয়ালার সোহবতে যাইয়া, পূজারীর জমিনে গিয়া আল্লাহর নামের জিকিরে টান মাইরা, চরমনের ময়দানে গিয়া আল্লাহর নামের জিকিরের ভিতরে ডুব দিয়া উলামায়ে কেরামের বয়ান শুই না আগে চুরি করত, দুর্নীতি করত, চাঁদাবাজি করত, সুদের পক্ষে কলম লিখত। আল্লাহর কসম হাজারো প্রমাণ আমার কাছে আছে, উলামায়ে কেরামদের বয়ান শোনার কারণে সরকারের হাজার কোটি টাকা মাল হিফাজত হইতেছে, ঠিক কিনা? তাহলে বলেন তো, দেশের শত্রু উলামায়ে কেরাম, শত্রু না বন্ধু? আরো জোরে বলেন বন্ধু। এগুলাকে যারা বন্ধ করার প্রচেষ্টা করে, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা জমাইছে। হ্যাঁ, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে। আমি 2-3 বছর আগে এই আওয়াজটা শুনেছি, বর্তমান তার ফলাফল পাইতেছি। যে বলেছে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা বাজাইছে, আল্লাহ শুকর, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আগে মাদ্রাসা গ্রামে খুঁজিয়া পাওয়া যাইত না, এখন প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা আছে না? না, কবুল হয়ে গেছে। আগে যাত্রাবাড়ি ফেলাইওভার থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত মাদ্রাসা তালাশ করে মাত্র 3-4টা বাড়ি, আর এখন তালাশ করে দেখলাম কাশপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি ফেলাইওভার পর্যন্ত একটা আর দুইটা না, আমার গোনা মতে
83টা মাদ্রাসা নিজে করেছি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। মাদ্রাসা পারছে না বলছে? তাহলে যে ব্যাংকের সাদার মতো মাদ্রাসা বাজাইছে, যে বলছে তার দোয়া কবুল হয়ে গেছে, বলছে আল্লাহকে অপেক্ষা কর 2-3 বছর, দেখবি প্রত্যেকটা গ্রামে গ্রামে তুই যে বলছো তোর বাড়ির পাশে 5টা মাদ্রাসা হয়েছে। সুবহানাল্লাহ। যাই কইছে আমি ওয়াজে গেছি, হ্যাঁ বাড়ির পাশে 3-4টা মাদ্রাসা কি করো, হ্যাঁ কইছে তো এলাকা আল্লাহ বাড়ির সামনে 2-3টা মাদ্রাসা করে দিয়েছে। আর যদি সুবহানাল্লাহ এই এলাকা আল্লাহ কুদরতি খেলা, আল্লাহ কত বড় শয়তান তুই, বাটপারি কথা কবি, তোর চাইতে তো বাংলাদেশের ভিতরে হাজার হাজার বড় বড় বাটপাররা কত চিন্তা ভাবনা করছিল, এরপরও তো কোরআনের নূর কি বন্ধ করতে পারছে না। না, একদল দেখবেন সমাজের ভিতরে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা দেখলেই মেজাজ গরম হয়, আছে না? ওই সমস্ত বাঙালি বাদ দিয়া মনটা নরম হইয়া হুজুর দোয়া নিয়ে কপাল খুলবে। মুসলমান লেখাপড়া করলাম মাদ্রাসায়, কি ঠকে গেছি? প্রত্যেকটা ক্ষমতাওয়ালা মানুষের চেহারার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, আছে না নাই? আমি মাহমুদুল হাসান কুয়াকাটা, আমাকে আল্লাহ যেই চেহারা দান করছে এই চেহারের কোনো মেয়াদ নাই, অনির্দিষ্টকালের জন্য মৃত্যু পর্যন্ত আমার চেহারা আল্লাহ রিজার্ভ করছে। এর দ্বারা কি প্রমাণ হয়? দুনিয়ার মানুষের প্রত্যেকটা মানুষের চেহারার একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এ যুবক, তোমার কি মনটা চায় না তুমি কোরআনওয়ালার সঙ্গী হয়ে যাও, বন্ধু হয়ে যাও, বলো তুমি কতটা শান্তিতে আছো? না না না, দেখবা তোমার শত্রু ডানে বামে অভাব নাই, তোমার ক্লাসমেট, তোমার বয়ফ্রেন্ড, তোমার যত আত্মীয় স্বজন আছে এরা তোমার এক সময় বন্ধু ছিল, এখন তোমার দুশমন হয়ে গেছে। ও মুসলমান, আর কোরআনওয়ালা আলেম কি আল্লাহওয়ালা এরা যত বয়স বাড়ে এতে তাদের মান মর্যাদা দিন দিন বৃদ্ধি পায়, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ মানুষকে সম্মানের চেহারে বসায় 2টা পুঁজির বিনিময়। কয়টা? বাংলাদেশের শিক্ষিত বুদ্ধিজীবী ডাক্তার, ডক্টর, প্রফেসর, এদের জ্ঞানী গুণ যদি এক পাল্লা দেওয়া হয়, হযরত আলীর জ্ঞান গুণ যদি এক পাল্লা দেওয়া হয়, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবীর জ্ঞান বেশি না হযরত আলীর জ্ঞান বেশি? হযরত আলী কে? হযরত আলী, হযরত আলী সম্পর্কে রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হযরত আলী। হযরত আলী বলেন, এই তুমি সম্মান চাও? কপাল পোড়া, কি সম্মান পাইছো? আচ্ছা হুজুররা তোমার মাথায় পিটানো খায় জেলখানা চলে, ওরে হুজুররা যদি পিটানো খায় ইসলামের জন্য খায়, কোরআনের জন্য খায়, চোরের জন্য খায় না, লুচ্চালির জন্য হুজুররা মারি খায় না। ইসলামের জন্য তোমার রাসূল খাইছে, খাইছে কিনা? জেল খাচ্ছে না নবীরা? সমস্যা আছে বলো? আমাকে আটকায় জেলখানা ঢুকায়, আলহামদুলিল্লাহ আমরা জেলখানা বইয়া নির্বিঘ্নে ইবাদত করবো, কোনো টেনশন নাই, ঠিক না বেটে? দুনিয়ার ঝামেলাতে আল্লাহ বাঁচাতে হবে। হযরত আলী বলে, আল্লাহ মানুষকে 2টা পুঁজির বিনিময়ে সম্মান দেয়। এ রিশকাওয়ালা ভাই, এ যুবক ভাই, এ শিক্ষিত সমাজের ভাই, ভালো করে মনে রাখবেন, আল্লাহ মানুষকে সম্মান দেয় কয়টা পুঁজির বিনিময়ে? 2টা। রেকর্ড করে নেন, লিখে নেন, মনে রাখবেন কয়টা পুঁজি? 2টা। আল্লাহ মানুষকে সম্মান দেয় 2টা পুঁজির বিনিময়ে। ও পর্দার অন্তরালের মা গো, আমিও একটা মায়ের সন্তান, লেখাপড়া করলাম মাদ্রাসায়,
কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, ঠকি নাই ঠকি নাই ঠকি নাই। এখন রাত্রিবেলা যখন ঘরে যাই দেখি মা সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে। ও মা, তুমিও তো একটা মা, আমার মাও তো একটা মা, কোরআনের হাফেজের মাও তো মা, আলেমদের মাও তো মা। বলো তুমি কতটা তোমার সন্তানকে জন্ম দিয়ে শান্তিতে আছো। আমার মায়ের যখন কেউ প্রশ্ন করে তুমি কেমন আছো সন্তান দিয়া, মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আল্লাহ আমার মতো সুখী মহিলা জমিনে আর কেউকে দেয় না। এই সুখ কি টাকা দিয়ে পাওয়া না? কথা বলে হযরত আলী বলে, মানুষকে দুইটা পুঁজির বিনিময়ে আল্লাহ সম্মান দেয়। কয়টা পুঁজি? একটা পুঁজি হলো ইলম, আর একটা পুঁজি হলো ধন সম্পদ। আল্লাহ মানুষকে সম্পদের বিনিময়ে এরকম একটা সিহার দান করে, আবার ইলমের বরকতে আল্লাহ সিহার দান করে সম্মান বাড়ায় দেয়। হযরত আলী বলেন, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালুম ফাইনাল মালা ইয়াফনা আন قريبين وإن العلم يبقى لا يزال فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي. حضرت علي বলেন, আল্লাহ মানুষকে সম্মানিত করেন দুইটা পুঁজির বিনিময়ে। ও মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ মানুষকে সম্মান দেয় দুইটা পুঁজির বিনিময়ে। একটা হলো ইলমে অভি, আর একটা হলো ধন সম্পদ। ও মুসলমান, ধন সম্পদ যত বাড়ে তত তার শত্রু বাড়ে, দুশমন বাড়ে, ঠিক কিনা? আর ইলম ওয়ালার ইলম যত বাড়ে, খবর নিয়ে দেখছো চরমরার জমিনে হাজার হাজার উস্তাদেরা আছে, পূজারীর জমিনে হাজার হাজার উস্তাদেরা আছে। ওদিকের কথা বাদ দিলাম, এলাকার ভিতরে বড় বড় মাদ্রাসাগুলা খেয়াল করে দেখবেন, মুরব্বীদের ইলম যত বাড়ে, বয়স যত বাড়ে, অত তাকে সম্মান করে কয় পুরা হুজুর, মুরব্বী হুজুর। তার জুতা ঠিক করার জন্য বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টাররা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। বড় কোন শিক্ষা পাইছে? একজন আলেম বাবা না, কোন চেয়ারম্যানের জুতা ঠিক করে দিচ্ছে। কি বলে? বরঞ্চ আমার চোখে দেখা অনেক মন্ত্রী, এমপিরা হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার এমপি সাহেব, কি ব্যাপার চেয়ারম্যান সাহেব? আপনি একজন সাধারণ মাদ্রাসার হুজুর, বয়স্ক মুরব্বীর জন্য আপনি লাইন ধরে মুসাফা করেন, কারণটা কি? এমপি সাহেব জবাব দেয়, আমি তো নাস্তিক না, আমি তো আস্তিক, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি কবর বিশ্বাস করি, আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি। অতএব এই মুরব্বীর ভিতরে আল্লাহর কোরআন আছে, যার ভিতরে আল্লাহর কোরআন আছে তার সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে, যার কারণে আমি তার কাছে দোয়া দেওয়ার জন্য যাই, আমি তার কাছে ইবাদত হাসিল করার জন্য যাই, আমি তার কাছে দোয়া দেওয়ার জন্য যাই। সুবহানাল্লাহ। ইলমেরা জাজ করদান বেহিসাব খালকেরা ওয়াদান জওয়াবে বা সওয়াব হক নাদারত দস্তে খালকা জারেরা নসে ই খজলত কে দিনদাররা। মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ানাজিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ মুমিনের জন্য শিফা হিসাবে কোরআন নাযিল করলাম। যার যেখানে রোগ আছে কোরআন দিয়া চিকিৎসা করো। আমার আল্লাহ কোরআনের বরকতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ অন্তরের সমস্ত রোগগুলা দূর করে দিবে। হাজারো পরীক্ষিত মাদ্রাসা থেকে ফেরত নিয়ে আসছে। কোরআন যেমন শারীরিক রোগের চিকিৎসা হয়, আত্মার রোগের যেমন চিকিৎসা হয়, শারীরিক রোগের চিকিৎসা কোরআন দিয়ে হয়। কি হয় কি হয় না? হাজারো পেটে ব্যথার রোগী ডাক্তার বলছে বাঁচবে না, নিয়ে যাও। ফজরের সময় দেখি ইমাম সাহেবের দরওয়াজায় হাজির, এক গ্লাস পানি দেন। ইমাম সাহেব পানিতে ফু দিছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে, আছে না নাই? এটা ইমাম সাহেবের কোনো কারামতি না, ইমাম সাহেবের কোনো ব্যক্তিগত ব্যাপার না। আল্লাহ পাক বলেন, এটা আমার কোরআনের পাওয়ার। আমার কোরআন আমি আল্লাহ রাতে নাযিল করেছি, রাতের দাম বাড়িয়ে গেছে। আমার কোরআন আমি আল্লাহ
নবীর উপরে নাযিল করেছি। আমার নবীকে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি নবী হিসেবে আমি আল্লাহ ঘোষণা করছি। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কি অর্জন করছেন জীবনে? মরার সময় ছেলে আপনার খাদিলা কাঁধে নিয়ে কবরে যাইতে পারে না, আপনি হিরোদারি করতেছেন, লজ্জা থাকা দরকার। আপনি মুসলমান, আপনার সন্তান আপনার নামাজের ইমামতি করবে, আপনি মারা যাবেন, আপনার লাশের দাফন কাফন আপনার ছেলে করবে। আপনি টাকা দিয়ে আরেক এলাকা থেকে আলেম ভাড়া করে কেন আনবেন? আপনি ঘর থেকে তো আলেম তৈরি করবেন। আপনি তো মুসলমান। আপনি তো মুসলমান, আপনি আরেক এলাকা থেকে আলেম কেন আনবেন? আপনি মরবেন, আপনার জানাজার নামাজ আপনার ছেলে পড়াবে। আমার বাপ মরবে, আমি জানাজার নামাজ পড়াবো নাকি আরেক ছেলে পড়াবে? আমার মা মরবে, আমি পড়াবো নাকি আরেক ছেলে পড়াবে? আমার মা মারা গেলে তার জানাজার নামাজ হুজুর পড়াবে, হুজুর তো কাঁদবে না, আমি কান্না করবো। কান্নার বরকতে আল্লাহ কবরের আযাব সব মাফ করবে। কি সম্পদ করছে বলেন তো? কত টাকার মালিক হয়েছে না তুমি? আর আমরা তো মাদ্রাসা করলাম, কি ভাইরা দিয়ে গেছি আমরা? ভাইরা আমার, এজন্য রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এখানে প্রশ্ন হলো, আল্লাহর নবী কেন ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ারদেরকে সম্মানিত ঘোষণা করলেন না? ইঞ্জিনিয়ারকে যদি রাসূল সম্মানিত ঘোষণা করতেন, বাবুই পাখি আপনারা ছিলেন, কথা বলেন, বাবুই পাখি আপনারা নাম শুনছেন কি দেখেন নাই? বাবুই পাখির দিকে তাকান, বাবুই পাখির দিকে যদি একটু নজর করেন, আল্লাহর কসম মাওলার পরিচয় পাওয়া যায়। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত। আল্লাহ পাক বললেন, পাখি আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করে, পাখি আমি আল্লাহর নামের জিকির করে, পাখি আমি আল্লাহর ইবাদত করে। কারণ সমস্ত মাখলুক আমি আল্লাহর হুকুম পালন করে। ওরে সাড়ে তিন হাত যুবকের দল, জন্মের পর থেকে কয়দিন নামাজ কামাইতেছো কাগজের উপরে লিখে দাও, লিখে দাও। এ যুবক, কয়েকদিন আগে কুড়িগ্রামে গেছি, এক লোক বলতেছে হুজুর, ওই যে একটু দ্বীপ দেখা যায়, নদীর মাঝখানে একটা বিশাল বড় বালুর টিলা দেখা যায়, ওই জায়গায় একটা যুবককে দাফন দেওয়া হয়েছে। ওই যুবকের কবর থেকে তাজা আগুন দেখা গেছে। এ যুবক ভাই, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করো, জন্মের পর থেকে আজ পর্যন্ত 25-30 বছর হয়েছে, কয়দিন নামাজ কামাইতেছো, কয়দিন তুমি পর্দা খিলাফ করেছো, হারাম কয়দিন খাইছো, কাগজের উপরে লিখে দাও, লিখে দাও, লিখে দাও। এই লেখা ছাড়া যদি তুমি আপন ছাড়া যদি কবরে যাও, মরার পরে নাজাত পাওয়ার কোনো উপায় না। মুসলমান ভাই, বাবুই পাখিরে দেখছেন নি আমরা? তাহলে রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শ্রেষ্ঠ হলো কোরআন শিক্ষা যে করে, যে করায়। প্রশ্ন, এই কোরআন শিক্ষা করে কি বেশিরভাগ বড় লোকের সন্তানেরা গরিবের সন্তান? কথা বলেন না। ন্যাংরা কানা খোরা চোখ নাই, আলহামদুলিল্লাহ 6-3 মারলি বাড়ি উপহার পায়, গাড়ি উপহার পায়, কি পায়? ক্রিকেট খেলার জন্য 6 মারছো, 4টা বাউন্ডারি হাগাইছে, ধর করে একটা গাড়ি দিলাম 5 লাখ টাকা। আর বাংলাদেশ মুসলমানের দেশ, মাত্র 9 বছরের বাচ্চা সৌদি আরব গিয়া 64টা রাষ্ট্রের ভিতরে কোরআনের হাফেজের ভিতরে পাশ হয়েছে, গলায় ফুলের মালা নিয়ে বাংলাদেশে আসছে, অথচ তাকে অভ্যন্তরা স্বাগতম জানাবার জন্য কেউ যায় না। বুঝা গেল মুখে মুখে কোরআন ভালোবাসি, অন্তরে কোরআনের মহব্বত না। এই কোরআন এত পাওয়ার, বাইরে তুমি একটা হাফেজ পাবা না। আদর্শ শরীফ বই আছে না নাই? কথা বলে সরাসরি আদর্শ শরীফ বই আছে না? একজন পাবেন কি আদর্শ শরীফ বইয়ের একজন হাফেজ পাবেন, একটা গাইডের কোন হাফেজ পাবেন না। না, এ বাবুই পাখি, আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেন নাই। রাসূল যদি ইঞ্জিনিয়ারকে
সুবহানাল্লাহ। মা স্বামী আর স্ত্রী কোন রুমে থাকবে, রুম আলাদা। ও মুসলমান গো, ঘরটা অন্ধকার, আলোর জন্য কারেন্টের প্রয়োজন। ও মুসলমান, বাবুই পাখি একটা জোনাকি ছোট্ট পোকা ধইরাই না ঘরের ভিতরে ঢুকায় দিছে। আপনারা বাহির থেকে নজর করে দেখবেন বাবুই পাখির ঘরের ভিতরে বাতি জ্বলতেছে, ঠিক কিনা? এই জ্ঞান কে দিয়েছে? আওয়াজ বলেন কে দিয়েছে? থেকে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে? বাবার ক্ষমতা আছে না নাই? মুসলমান একটা বাবুই পাখির দিকে তাকিয়ে দেখছো, বাবুই পাখির ভিতরে এত জ্ঞান কে দিয়েছে আমার আল্লাহ। যদি মানুষকে ইঞ্জিনিয়ারকে রাসূল শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেন, বাবুই পাখি বলতো ইঞ্জিনিয়ার আমার চেয়ে বড় কেউ হতে পারে না। আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমি এই জ্ঞান শিখি নাই। এ বাবুই পাখি, তুমি ছোট্ট ছোট্ট গাছগুলোর ভিতরে কেন ঘর বানাও না? আমার বাবুই পাখির ঘরের দরজা হইল নিচের দিকে, দেখছেন কি খেলা মাওলা, সুবহানাল্লাহ। বাবুই পাখির ঘরের দরজা হইল নিচের দিকে, সব নিচের দিকে দরজা। এ বাবুই পাখি, তুমি অন্য অন্য গাছে কেন বাসা বাঁধো না? বাবুই পাখি জবাব দেয়, আল্লাহ পাক যখন ঘূর্ণিঝড় দিবে ছোট ছোট গাছগুলো ভেঙে মাটির সাথে ধসে পড়বে, কিন্তু তাল গাছ সহজে ভাঙবে না, যার কারণে আমি তাল গাছে বাসা বাঁধি। এজন্য শ্রেষ্ঠত্ব ইঞ্জিনিয়ারকে দান করা হয় না। প্রশ্ন এবার তাহলে ডাক্তারকে কেন শ্রেষ্ঠত্ব ঘোষণা করলো না? আল্লাহ পাক যদি ডাক্তারকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করতো, আর যদি বলতো ডাক্তার হলো সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় দামি, অটোমেটিকলি বান্দর দাঁড়ায় যাইতো আন্দোলন করার জন্য, বেশি দাঁড়ায় যাইতো আন্দোলন করার জন্য। বেশি ডাক দিয়ে কয়, সাপে যদি কামড় দেয়, আমি বেশির মাথা গরম হয়, তাড়াতাড়ি জল্লার ভিতরে গিয়া একটা গাছের পাতা যখন লাগায় দেয়, অটোমেটিক ভালো হয়ে যায়। বলো, আমি কোন সায়েন্স লেখাপড়া করছি, কোন মেডিকেল লেখাপড়া করছি? আমি বললাম আল্লাহ একটা ক্ষুদ্র প্রাণী, আমি একটা বালক, অথচ আল্লাহ আমাকে কত জ্ঞান দিয়েছে, যার কারণে আল্লাহ পাক ওই যে ডাক্তারকে শ্রেষ্ঠত্ব দান করেন নাই, সম্মানী হিসেবে ঘোষণা করেন নাই। প্রশ্ন করলাম, ও বান্দর, এত জ্ঞান তুমি কই পাইছো? বান্দর জবাব দেয়, এই জ্ঞান আমার মাওলা আমাকে দিয়েছে। আবার বলে বলেন সুবহানাল্লাহ। আতে খুদা তুদারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। মুসলমান ভাই, এই জন্য রাসূল বলেছেন, ওই যে কানা ছেলেটা, অন্ধ ছেলেটা, বোবা ছেলেটা 6 মাসে কানা, চোখে দেখে না, কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সায়েন্স, কোন বিজ্ঞান, কোন থিওরিক্যাল, কোন প্র্যাকটিক্যাল এখানে কাজ করবে ভাই? এটা কার কুদরত? সুবহানাল্লাহ। মাথায় কাজ করে না। আমরা 3 বছর পর্যন্ত এক দোকানে ঠেলাতে ঠেলাতে তার বডি কালার বানায় গেছি, তো মুস্ত হইতে চায় না, ইয়াদ থাকতেছে না, ভুলতে চায়, আমার করা লাগবে। অথচ এটা কানা, এই ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলোর ভাঙা টিনের ভিতরে কানা, এই কানাডায় 6 মাসের মধ্যে হাফেজ হইয়া এরপরে গেছে আমরা সৌদি আরব, 64টা দেশের ভিতরে দ্বিতীয় স্থান অধিকার করে প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিয়ে বাংলার জমিনে আসছে। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, এজন্য এই কানা ন্যাংরা বোকা ছেলেটাই হলো আমি রাসূলের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে দামি। কখন দামি? মনে করছো কানা, মনে করছো এত কানা হাতের সব পড়াইতেছি, কি আর জ্ঞান আছে? আর বেটা, আল্লাহ রাসূল বলেছেন এর পায়ের নিচে ফেরেশতারা নূরের বল বিছায় দেয়। এই মানুষ বেতন পাও 5000, কেমনে যাও 6 মাস বাকি। হাতের সব বেতন পায় 11 মাস বাকি। তুমি মাসে কামাও 50,000, তাও তোমার মাথায় টেনশন। অথচ বাড়ির পাশে ইমাম সাহেবের দিকে তাকায় দেখো, তার জামার বস্ত হলো 400 টাকা। সুবহানাল্লাহ। রুমালটার দাম হলো 1400 টাকা। এরপরে গরিব দিকে তাকায় দেখো, দাম হলো 2500, 3000 টাকা দামের চামড়ার জুতো হলো। বেতন কত? 5000। কত? বাচ্চা
সময় ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে রাস্তায় ব্যায়াম করেন না, গরুর গোশত মুড়ি পেয়েছি তো শরীর টাইট করে আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা? ইমাম সাহেব কেমন আছে আল্লাহর কুদরত তার খেয়াল করেন, এদিকে চাইলে তো কুদরত পাওয়া যায়, আল্লাহর নামাজ পড়তে হবে, ওদিকে চল। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, রাসূল বলেছেন যে শিক্ষা দেয় কোরআন আর যারা শিক্ষা গ্রহণ করে এদের চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, কারণ এদের অন্তরের ভিতরে আমি আল্লাহ শান্তি নিজেই দিয়েছি। শান্তি দেওয়ার মালিক কে? আর জোরে বলেন না টাকা ক্ষমতা? এ ভাই তুমি ক্ষমতার পিছনে পাগল হইছো, তোমার দলের বিরুদ্ধে তুমি একটা কথা বলবা, খোদার কসম 2 দিন পর দেখবা দল থেকে তোমার নামটা কাইটা দিচ্ছে, এরপরে তোমার জীবনের কোনো নিরাপত্তা নাই, 2 দিন পর গুলির রাস্তায় মরে পড়ে রেখে দিচ্ছে, লাশ পয়সা দিচ্ছে, ঠিক না নাকি? মুসলমান নওশাদ আপনি বেতন পান 5,000 টাকা, কেমন আছে? মিসকে এসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। আল্লাহ ভাই তুমি বেতন পাও 50, কেমন আছো? না বেশি ভালো না, মাইয়া বলা কথা শোনে না, বউ কথা শোনে না, বড় টেনশনে আছি, কত ঝামেলা, সকালবেলা তুমি এরকম রাস্তায় রাস্তায় কেন দৌড়াও? আল্লাহ 30 বছর পর্যন্ত জনমের খাওয়া খাইছো, নামাজ পড়ো নাই, ডাক্তারখানায় গিয়া ডাক্তার সাহেব বারবার প্রশ্নের ভিতরে কারণ দেখি, ডাক্তার কয় সাবধান, মিষ্টি খাবি না, পোলাও খাবি না, গরুর গোশত খাবি না, খাইলেই মরবি। কি করবো? বলে ফজরের আযান যখন দিবে তখন তুমি রাস্তায় রাস্তায় দৌড়াবা। এই সমাজের ভিতরে কিছু মুসলমান আছে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ফজরের সময় রাস্তায় রাস্তায় দৌড়ায়, অথচ আল্লাহ ডাকতেছে মসজিদে ফজরের নামাজ পড়ে না। হুকুম জুসুদি নামাজে পানসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, আছে না নাই? না নাই বলে আছে, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য রাস্তায় রাস্তায় একদম দৌড়ায়, অথচ আযান দিছে মুসলমান নামাজ পড়ে মসজিদে গিয়ে এই নামাজটা পড়ে না, নাই মনে হয়? আপনাদের কষ্ট হচ্ছে ভাই, কেন একটু সামনে আগাবো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তার চেয়ে ভালো মানুষ কেউ নাই। কার চেয়ে মনে করছো ভাঙা বিল্ডিং এর ভিতরে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়? ও মুসলমান, বাড়ির ভিতরে মুরগি বাগায়, হুজুরে মাদ্রাসায় লেখাপড়া করলে খাওন পায়, ওরে বোকা খাওন পায়, তুমি আমার লাগে 1 সপ্তাহ ধরো খাইতে দেখে পাগল হয়ে যাবা, পাগল হয়ে দৌড় দিবা বাথরুম থেকে, পাগল হয়ে যাবা, পাগল হুজুর খান আমার খাবো না, রাগ হয়েছিল বুঝি, জুমার দিন কমিটির বাড়ি খাও, মাতবারের বাড়ি খাও, চেয়ারম্যানের বাড়ি খাও, খাবো না। আমি বুঝতে পারছি যে আমার রাগ হয়েছে, রাগ হয়েছে। আরে ভাই রাগ হইলে কতবারই খাবো, 6 জায়গায় যাওয়া, সিরিয়াল দিয়ে ঘুরাইতে পারি না, এদিকে আমার ওয়াজ দেওয়া লাগবে, সময় না। আল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ও নবী আপনি জানা দেন আমার কোরআন যারা শিক্ষা করবে, যারা শিক্ষা দিবে, আমার কোরআনের বরকতে দুনিয়াতে যেমন শান্তি, মরার পর আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সিদ্ধান্ত নেন, এদিক সেদিক সময় নাই, আল্লাহ কোরআনের কমপক্ষে 5টা ছেলের ভিতরে একটা হাফেজ বানানো লাগবে। আর যাদের অন্তরটা মাদ্রাসার প্রতি খারাপ, আলেম ওলামা দেখলেই যাদের কলিজার ভিতরে চুলকানি শুরু হয়, দ্রুত তওবা করেন, দ্রুত তওবা করেন। এই তওবা বিহীন যদি আপনি মহিলা যান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি কোরআনের সাথে দুশমনি করবেন, আলেমদের প্রতি আপনি খারাপ নজর দিবেন, দেখবেন দুনিয়া তো যেমন অশান্তি, মরার পরও আপনার মতো জাহান্নামী দ্বিতীয় কেউ হবে না। এই কয়েকদিন আগে সিলেটের জমিনে বয়ান করতে গেছি, বাস্তব একটা কথা মনে রাখবেন, সিলেটের জমিনে বয়ানে গেলাম, সিলেট থেকে বয়ান করে যখন খাগড়াছড়ি রাঙ্গামাটি গেছি, রাঙ্গামাটির থানার অফিসার ওসি সাহেব আমি চিনতে পারি নাই, রাত্রিবেলা মাদ্রাসায় বয়ান করে বসে আছি, এক লোক দেখতে অনেক সুন্দর এসে সালাম দিল, আমিও দাঁড়াইলাম, মোসাফা করলাম, দেখতেছি লোকটা চোখ দিয়ে পানিগুলা মুছতেছে। করেন কেন? লোকটা বলে হুজুর মানুষ
ইচ্ছা করলে জোর করে কাঁদতে পারে না। আল্লাহ পাক কাউকে হাসায়, কাউকে কাঁদায়। যেই যুবকটা 5 মিনিট আগে হাসছে, 10 মিনিট পর আল্লাহ তারে কান্দায় আছে না না? এখান থেকে বাড়ি যেতে পারবো এরকম কোন গ্যারান্টি আছে ভাই? না না। আগামীকাল যুবক তুমি বাজারে যাবে এরকম কোন গ্যারান্টি নাই। লোকটা দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করেছে। আমি বললাম ভাইজান আপনি এভাবে কেন কান্না করতেছেন? বলে হুজুর আমার মনে যে কত ব্যথা কত কষ্ট আপনি জানেন না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলে হুজুর এই লোকটারে আপনি চিনেন? আমি বললাম না, আমি কেমনে চিনবো? বলে হুজুর এই লোকটা হলো রাঙ্গামাটি থানার একজন বড় অফিসার, ওসি সাহেব। একজন বড় অফিসার, তার নাম কি? অনেক নামটা অনেক দিয়েছেন, যাই হোক তিনি একজন অফিসার, অনেক বড় একজন সরকারি কর্মকর্তা। আপনি কেন কাঁদতেছেন? বলে হুজুর আমার মনে বড় দুঃখের কথা, 5 মিনিট সময় দেওয়া যায়? অবশ্যই সময় দেওয়া যায়। আপনার বয়ান শুনেছি, মনটা বড় নরম হয়ে গেছে। আজ থেকে কয়েক বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাড়ি হলো সুনামগঞ্জ, আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ। আমি বাড়িতে গেলাম, বাবার খবর শুনলাম বাবাই মারা গেছে। আমি দ্রুত গতিতে রাঙ্গামাটি থেকে বাড়িতে রওনা হয়ে গেলাম। বাড়িতে যাওয়ার পর এলাকার ভিতরে দেখতেছি হাজার হাজার মানুষ আমার বাবার জানাজার জন্য সামনে আগাইছে। আমি ব্যাগটা ঘরের ভিতরে রেখে তাড়াতাড়ি বাবার লাশের কাছে গেলাম। বাবার লাশের কাছে যখন গেছি, যখন কাপড়টা সরাইছে বাবার চেহারাটা আমার চোখে ভাইসে উঠছে। বাবার দিকে যখন আমি একবার নজর করেছি, বাবার চেহারাটা দেখার পর আমার ছোট্ট সময়ের কথা মনে পড়িয়া গেছে। ছোট্টবেলায় আমি বারবার বলতাম আব্বা ওই গাছে ওটা কি? বাবাই বলতো ওটা কাঠ। আমি আবার বলতাম আব্বা ওটা কি? আবার বাবাই বলতো ওটা কাঠ। আবার বলতাম ওটা কি? বাবাই বলতো ওটা কাঠ। কখনো বাবাই বিরক্ত হয় নাই, কখনো বাবাই রাগ করে নাই, ধমক দেয় নাই। কিন্তু কয়েকদিন আগে আমার বাবা আমার কাছে মোবাইল করছে, সন্তান আমার জন্য রাঙ্গামাটি থেকে ভালো একটা দামি লুঙ্গি নিয়ে আসবি। আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো। এবার সন্তানকে বাবাই বলতেছে সন্তান তুই কবে আসবি? আমি একটা ধমক দিয়ে বলেছিলাম কেন? আমার যখন সময় হবে তখন আসবো, তুমি এত চিল্লাও কেন? বাবাই মনে বড় কষ্ট পাইছে। ওই কথাটা আমার এখন মনে পড়িয়া গেছে, যার কারণে আমার কলিজার ভিতরে আঘাত লাগতেছে। ছোট্ট সময় আমার বাবারে আমি কত কষ্ট করেছিলাম। বাবাই কোনোদিন আমার উপরে দাদা হয় না, রাগ করে নাই। অথচ 2-1 দিন আগে আমার বাবারে আমি একটা ধমক দিয়েছিলাম। বাবার ধমকের কথা যখন আমার এখন মনে পড়ছে, আমার কলিজার ভিতরে বাবার ছোট্টবেলার কথা আমার মনে পড়েছে। মাত্র একটা সাদা শাক গাইছে 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত। আমার বাবার শাকটার দিকে তাকিয়ে দেখছি শাকের গলাগুলোর ভিতরে এরকম কালো কালো দাগ পড়ে গেছে। এরপর নতুন আর একটা শাক বানায় নাই। আমাকে টাকা দিয়ে ভার্সিটিতে লেখাপড়া করাইছে। অথচ আমি বাড়িতে গেলাম, যাওয়ার পর আমার বাবার জানাজার নামাজটা কে পড়াবে? বাবার জানাজার নামাজ এলাকার ভিতরে কোনো লোক নামাজ করে পাই না। আমি অনেক দূর থেকে পায়ে হেঁটে গিয়ে একজন মসজিদ ইমাম নিয়ে আসি, আমার বাবার জানাজার নামাজটা একটু পড়াবে। কিন্তু দুঃখের বিষয় আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে আলেম আসছে ঠিক, কিন্তু আমার বাবার জানাজার নামাজ পড়াইতে গিয়ে তিনি 1 ফোঁটাও চোখের পানি ফেলায় না। আমি তার সন্তান পিছনে দাঁড়াইয়ে আছি, কান্না করতে করতে আমার চোখ দিয়া পানি পড়তে পড়তে আমার বুক ভেসে গেছে। আমার তখন ছোটবেলার কথা সব স্মৃতি মনে পড়ে গেছে। কিন্তু হুজুর আমার মনে একটা দুঃখ, সারাটা জীবন বাবাই আমার দিয়ে গেছে, আমি বাবারে কি দিতে পারলাম? কিছুই দিতে পারলাম না। আলেম জানাজার নামাজে কান্দে না, কিন্তু আমার কান্না আছে। আমি সিদ্ধান্ত নিছি আমি যদি এরকম একদিন মারা যাব, আমার লাশ যখন সামনে থাকবে, আমার সন্তানটা অনেক দূর থেকে আলেম ভাড়া করে এনে জানাজার নামাজ পড়াইবে। অতএব আমি সিদ্ধান্ত নিছি, কে কি বলে বলুক এটা আমার জানার বিষয় না। আল্লাহ পাক আমাকে একটা ছোট্ট বাচ্চা দিয়েছে, আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় ভর্তি করায় দিব। মুসলমান ইমানদার, এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করায় দিছি। হুজুর দোয়া করেন গত মাসের 11 তারিখে আমার বাচ্চাটা কোরআনের হাফেজ হয়ে মাথায় পাগড়ি নিছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন কবিরা আমরা কতিপয় গুনাহগার গোলাম আপনার দরবারে হাত তুলেছি দয়ার মালিক মেহেরবানি করে আমাদের মতো গুনাহগারদের গুনাহগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত অফিসারগুলি বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ আপনার আরশে আজিমের দরওয়াজাগুলি খোলা আছে মেহেরবানি করে দয়ার নজরে আমাদের মতো পাপী না খান্দা গুনাহগারদের গোলাম আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার আমাদের মতো পাপী এই জমিনে আর কেউ নাই আয় আল্লাহ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ গুনাহে আজকে আমরা জর্জরিত রব্বুল আলামিন আয় আল্লাহ গোপনে গুনাহ করেছি প্রকাশ্যে গুনাহ করেছি আয় আল্লাহ এমন কিছু গুনাহ করেছি মা বাবা জানলে ঘরে জায়গা দিত না বাবাই যদি জানতো আমার সন্তান এত বড় অপরাধী বাবাই কোনদিন জায়গা দিত না সমাজের মানুষ কত সম্মান করে ভালোবাসে সমাজের মানুষগুলি জানতো এত বড় খারাপ এত বড় অন্যায়কারী সমাজেও জায়গা দিত না ও দয়ার মালিকের পরও তো আপনি সম্মান বন্ধ করেন নাই এরপরও তো আপনি রহমত বন্ধ করেন নাই এরপরও তো আপনি খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই দয়ার নজরে আপনি আমাদের গোপনীয় গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ এরকম দুটি হাত তুলে কোনোদিন কারো কাছে কিছু চাই নাই আয় আল্লাহ আপনার আরশে আজিমের আমরা ভিক্ষু আয় আল্লাহ এরকম যদি দুটি হাত তুলে কারো কাছে কিছু চাইতাম মানুষ কোনদিন হয়তো কোনো নিষ্ঠুর হাত দুটা ফিরায় দিত না আমরা বড় কুকুর জাহান্নামের আসামি আজকে আলেমের কিতাব দিয়ে চলি বক্তার লেখা লাগাইয়া চলি চক্ষু দুইটা যখন বন্ধ করি মনে হয় আমার মতো অপরাধী জমিনে কেউ নাই আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মতো পাপীদেরকে ক্ষমা করে দেন আয় আল্লাহ মা বোনদেরকে আপনি মাফ করে দেন মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমরা জানি আমাদের মতো অপরাধী কেউ নাই আমরা এটাও জানি আপনার মতো দয়াবান কেউ নাই মুরব্বি মক্কায় গিয়া বারবার লাব্বাইকের আওয়াজ দিতেছে হঠাৎ গায়েব থেকে আওয়াজ হয় লা লাব্বাইক ও মুরব্বি তোমার লাব্বাইক কবুল হয় নাই এরপর নাতি ডাক দিয়া কয় দাদা শুনছো আল্লাহ পাক কইছে কি লাব্বাইকের আওয়াজ কবুল হয় নাই মুরব্বি বলে নাতি বলো তো আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন দরওয়াজা আছে আল্লাহ যদি আমার লাব্বাইক কবুল করে না এরপর আল্লাহ দরওয়াজা ছাড়া কোথাও যাব না আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয় আমার কোনো আফসোস নাই এরপর আমি আল্লাহ দরওয়াজা ছাড়া কোথাও গিয়ে কান্না করব না এই কথা মুরব্বি চোখের পানিছে সাদা দাড়িগুলো ভিজা ফেলাইছে দাড়িগুলো বাড়ি আমার মতো মুরব্বি আমি হাঁটতে পারি না দেখেন আমি চতুর্পাশে লাব্বাইকের আওয়াজ দেই লাব্বাইকের আওয়াজ যখন বন্ধ করে নাই আমার আব্বা আল্লাহ ডাক দিয়া কয় ও বান্দা লাব্বাইক ইয়া আব্দি বান্দা তুমি ডাকো কেন আমি আল্লাহই তো আছি আর আল্লাহ ওরকম বান্দা আপনি কবুল করেছে আপনি আমাদের মতো গুনাহগারদেরকেও মাফ করে দেন আয় আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত তুলেছি দাড়ি পাকা মুরব্বিদের দোয়া ফিরা দিতে আপনি লজ্জা পান আয় আল্লাহ এখানে অনেক হাদিস আছে মক্কায় গিয়ে লাব্বাইকের আওয়াজ দিছে আয় আল্লাহ অনেক হাদিস আছে নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম দিছে আয় আল্লাহ মেহেরবানি করে এখানে যার ভাতখানা পছন্দ হয় ওই দুইখানা হাতের উসিলা আমাদের মতো পাপীদেরকে মাফ করে দেয় আয় আল্লাহ এই দোয়া শেষ হওয়ার পর একদম বাড়িতে গিয়ে দেখবে মা ঘুমায় নাই দরওয়াজা
বিছানা পড়ে আছে, বাবা নাই বাবার বিছানা পড়ে আছে। মালিক দয়ার নজরে আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। অন্ধকার কবর থেকে মা থেকে বলে সন্তান মাত্র 5 টাকা বেচাইয়া বাঁশ বাগানের সময় লাগলি, বাবা ডাক দিয়া বলে সন্তান 3 টাকা বেচাইয়া কবরে সময় রাখছো। বৃষ্টির পানিগুলো করে করে আমি বাবার কবরে যাইতেছে। মা ডাক দিয়া কয় সন্তান মশারির ভিতরে তোরে কতদিন যে বাতাস করছি, মশাগুলো বসে বসে মারছি, আজকে আমি কবরে শুয়ে আছি। খবর রাখলি না রে সন্তান। আয় আল্লাহ ওই মা বাবাকে আপনি মাফ করে দেন। এই মজলিসে কে মা দাঁড়াইছে দেখেন, আপনি কাল চোখ দিয়া পানি বের হয়। ও কান্নাওয়ালা ভাই আমাদের জন্য দোয়া করে। আয় আল্লাহ কান্নাওয়ালা 2টা চক্ষু দান করে। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনদিন বন্ধ হবে না। আয় আল্লাহ ওলামায়ে কেরামদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ ছাত্র ভাইদেরকে মাফ করে দেন। এলাকার ঘরে ঘরে আপনি শান্তি বর্ষণ করুন। ও বর্দার অন্তরালের মা নতুন শাড়ি পরে একদিন ঘরে আসছে, আবার সাদা শাড়ি পরে বাড়ি থেকে বের হতে হবে। সাদা শাড়ির প্যাকেজ বানাইয়া ঘাড়ের উপরে পালকি বানাইয়া তখন কবর দিকে রওনা হবে। সন্তানগুলো মা বাবা বলে চিৎকার মারবে, মা কোনদিন জবাব দিবে না। আয় আল্লাহ ওই মা বোনদেরকে আপনি মাফ করে দেন। দয়ার নজরে আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার মা দোয়া চাইছে, আপনি মাফ করে দেন। অনেকের বাবা অসুস্থ, কারো কাছে বলতেও পারে না, সহ্য করতেও পারে না। এমন কিছু ব্যথা আছে কারো কাছে বলাও যায় না। আয় আল্লাহ দয়ার নজরে আপনি আমাদেরকে সুস্থ বানায় দেন। আয় আল্লাহ সর্বশেষ শরিয়াত মজলুম মুসলমানদেরকে আপনি কবুল করে নেন। মায়ানমারের মুসলমানের কান্নার আওয়াজ শোনার মতো কেউ নাই, কাশ্মীরের মুসলমানদের কান্নার আওয়াজ শোনার মতো কেউ নাই। আয় আল্লাহ মাজলুম মুসলমানদের আপনি জিম্মাদার হয়ে যান। আয় আল্লাহ জালিমদের হাত থেকে মুসলমানদেরকে হিফাজত করে। আয় আল্লাহ কান্নাওয়ালা তুমি চক্ষু দান করেন রে মালিক। অনেকে দোয়া চাইছে, জানি না কার কখন মৃত্যুর ডাক চলে আসে। আয় আল্লাহ জানি না কার জন্য কোন মসজিদের পালকি রেডি হয়ে আছে। ও যুবক ভাই আল্লাহর কাছে তওবা করো, না জানি কখন বেরান পাখিটা উড়ে যায়। তওবা করার সময় পাবা না রে যুবক। তাকায় দেখো না তোমার মতো কত যুবক গাড়ির দলে করে দুনিয়া থেকে বিদায় হইতেছে। আর আল্লাহ যুবক ভাইদেরকে মাফ করে দেন। মাদ্রাসার যা কিছু প্রয়োজন গায়ের থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু তাআলা